এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতে কালারটা দেখছেন, হাতের শেপ দেখুন, এই কালার দেখছেন, হাতের শেপ দেখছেন, আঙুলগুলো দেখবেন। এবার নখ, এই দুটো হাতের নখগুলো দেখুন, এই হাতের দেখুন, এই যে দেখছেন রেখাগুলো, এই রেখাগুলো, এই যে রেখা, এগুলোকে কি বলে? এইটা শিরোরেখা। অনেকে এই শিরোরেখাকে বা মস্তিষ্ক রেখা, এটাকে হৃদয় রেখা, এটা ভাগ্যরেখা, এটা আয়ু রেখা। এই যে রেখাগুলো দেখছেন, এই যে একটা রেখা উঠছে দেখছেন এইভাবে, এই রেখাকে বলা হয় মার্কারি লাইন বা বুধ রেখা। আর এই যে রেখাটা আসছে দেখছেন নেবে এইখান দিয়ে, এই রেখাটা মানে আপনারা জানেন, এই রেখাটার মানে হচ্ছে হৃদয় রেখা থেকে চন্দ্রের দিকে আসছে। অর্থাৎ এই যে হাতের রেখাগুলো, এগুলো পরিচিতি আগে হতে হবে। কেন এগুলো, কি কারণে? যেমন এই দেখছেন, এই একটা, এটা বৃহস্পতি ক্ষেত্র, এটা শনির ক্ষেত্র, এটা মঙ্গলের ক্ষেত্র, এইখানে মঙ্গলের ক্ষেত্র আছে, এখানে বুধের ক্ষেত্র। আবার এইখানেও একটা মঙ্গলের ক্ষেত্র আছে, আবার এইটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র, এইটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র। এই যে হাতটা দেখছেন, এই হাতের সবচেয়ে বড় দেখে কি করে বলবেন যে হাতটা এরমভাবে দিল? এটাকে বলা হয়, এই যে নিচের দিকে দেখছেন, এই যে নিচের দিকে ফিশ টেল মতো, এই ফিশ টেল থাকলে কি হয় এটা আপনাদের জানতে হবে। হাতের রেখা সবসময় জানবেন আপনার ভবিষ্যৎ কি তা বলে দিচ্ছে। এইবারে আপনাদের আসছি, এই যে আঙুলের মাথায় দেখবেন চক্র মতো আছে, এই চক্রের কি কাজ জানতে হবে। এই যে নখ দেখছেন, এই নখটা যদি এইরকম গোল না হয়ে এরকম মাঝখান দিয়ে কাটা হতো তাহলে কি হতো? এই যে নখগুলো দেখছেন, এই নখগুলো যদি এরকমভাবে থ্যাবড়ানো হতো, এরমভাবে বসা হতো, তাহলে কি হতো? এই যে হাতের আঙুলে তিল, এর দ্বারা কি বোঝা যায়? আপনাদের সব জানতে হবে, তবেই আপনি রেখা দেবেন। এবং শুক্রের রেখা যে এগুলো দাগ, শুক্রে অর্থাৎ এই যে আয়ু রেখাটা যদি এইখান থেকে কাটা থাকতো, বা এই যে আয়ু রেখাটা এইখান থেকে উঠেছে, আয়ু রেখাটা যদি এইখান থেকে উঠতো টানা, তাহলে কী হতো? এই যে আয়ু রেখাটা এইখানে কাটা আছে, কেন কাটা আছে, এই সব আপনাদের জানানো হবে। তবে আপনারা এটা জানবেন যে হস্তবিচার করে, আর এই যে দেখছেন একটা, এই যে গেছে মালার মতো, এটাকে কি বলা হয়? এটা বলা হয় ভেনাস গার্ল্যান্ড বা শুক্রমালা। এটার দ্বারা কি বোঝা যায় সব জানতে হবে, তবেই আপনি একটি হাত দেখে কারোর ভবিষ্যৎবাণী করতে পারবেন। এই হাতটা দেখে আপনাকে বলতে হবে যে এর কি ভবিষ্যৎ। ঠিক হাতের এই উল্টো দিকে আপনি যদি মাউন্ট রিড করতে পারেন, তাহলে বুঝতে পারবেন এনার কত করে হাউতের মাউন্ট রেস্ট কীভাবে হবে। এই দুটো হাতে আপনি কি বুঝবেন? হস্তবিচার কিন্তু অত তাড়াতাড়ি করা সম্ভব নয়, কারণ হস্তবিচার করতে গেলে সবসময় আপনাকে জানতে হবে যে কতগুলো জিনিস আপনাকে জানতে হবে, যেমন জুপিটার। এবারে বলুন এই হাতে কি কি শুভ যোগ আছে, হাত দেখে বলতে হবে এই হাতে কি কি শুভ যোগ আছে, এবং এই হাতে জাতক কতদূর এগোতে পারে, কি কি করতে পারে জীবনে। হাতে আপনাদের কাছে পরিবেশন করা হলো, আপনারা বুঝবেন হাতের কালার, হাতের আঙুলের প্যাটার্ন,
এবং হাতটা কী প্রকৃতির, আকৃতি কী,